গুড মর্নিং ফ্রম গ্লাসগো। আজকের এই ট্রিপটা হতে যাচ্ছে স্কটল্যান্ডে আমার, এবং এটা হচ্ছে আমার একটা ড্রিম ট্রিপ ছিল। স্কটল্যান্ডে যাব, একটা সময় স্কটল্যান্ডে ঘুরবো। আজকে সেই স্কটল্যান্ডে চলে আসছি। এই মুহূর্তে আছি স্কটল্যান্ডে গ্লাসগোতে। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল নর্থ ওয়েলস থেকে। তো অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টির মধ্যে গ্লাসগোতে আসছি। তো আমাদের আজকের দিনটাতে আমরা হচ্ছে গ্লাসগো সিটিটা ঘুরবো, সিটির আশেপাশে যা আছে সেটা ঘুরে দেখার ট্রাই করব। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, এবং আমি চেষ্টা করব মোটামুটি যা যা দেখানোর আজকের এই ব্লগটাতে। সো এই মুহূর্তে আমি আছি আমার হোটেলটার সামনে। আমাদের হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন জুবলি হোটেল, এবং এটা বিশাল একটা এরিয়া নিয়ে হোটেলটা। অসাধারণ একটা প্লেস, সিটি থেকে একটু দূরে, 7.3 মাইল দূরে সিটি থেকে। তারপরেও অসাধারণ। হোটেলের ভিতরে রুমগুলা কেমন, এভরিথিং সব দেখাবো, এবং সেই সাথে সিটিটা তো অবশ্যই ঘুরে দেখাবো। তো আমাদের যাত্রাটা শুরু হোক গ্লাসগোর পথে। ইউকের উত্তরের শহর নর্থ ওয়েলস থেকে আজকে আমাদের যাত্রা শুরু গ্লাসগোর পথে। তবে সেই দিনটা ছিল অসম্ভব পরিমাণে বৃষ্টিময় দিন, এবং এই বৃষ্টির মধ্যে লম্বা একটা জার্নি হতে যাচ্ছে কিন্তু আজকে আমাদের। টানা 150 মাইল ড্রাইভের পরে এবার আমাদের বিরতি নেওয়ার পালা। তারপর আমরা আবার ছুটে চললাম সবুজের মাঝে স্কটল্যান্ডের পথে। রাস্তার দুপাশে সবুজ গালিচা দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ গালিচা, আর সেই সাথে দুর্বার গতিতে স্কটল্যান্ডের দিকে এগিয়ে চলছে গাড়িগুলো। অবশেষে ইংল্যান্ডের সীমানা পেরিয়ে স্কটল্যান্ডের ভূমিতে আমরা পৌঁছে গেলাম। স্কটল্যান্ডে আসার জন্য নর্মালি সবাই রোড ট্রিপের জন্য গাড়ি ব্যবহার করে। পাশাপাশি স্কটল্যান্ডে আপনার ইংল্যান্ডের বড় বড় শহরগুলো লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে ট্রেন, বাস এবং এয়ারেও কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন। অবশেষে 300 মাইল ড্রাইভ করে আমরা গ্লাসগো সিটিতে আমাদের একেবারে হোটেলের কাছে এসে পৌঁছে গেলাম। অলরেডি স্কটল্যান্ডে হোটেলে পৌঁছে গেছি আমরা। আমাদের রুমের নাম্বার 220। আমার সাথে ওমর ভাই আছে, আমরা কিন্তু একসাথে এক গাড়িতে করে আসছি। আর আমাদের আরেকজন ট্যুরম্যাট মার্ভিন পিরেরা। তো উই আর এক্সাইটেড, কারণ আমাদের সুন্দর একটা সেট আপ রুমটাতে 3 জন থাকার জন্য। এখানে 2 জন, এখানে 1 জন। এই 1 জন যে থাকবে তার জন্য একটা টস হবে, যে টসে জিতবে সেই থাকবে এখানে। সব কিছুই আছে, খুবই সুন্দর জায়গাটা। এলইডি টিভি, ওয়াশরুমটা ওই পাশে, আর আউটসাইডের ভিউটাও খুব সুন্দর। দেখায় মনোমুগ্ধকর পরিবেশ। তো এইখানে আমাদের 2 দিন থাকার জন্য আমাদের পে করতে হয়েছে 189 পাউন্ড, অলমোস্ট 30,000 টাকা বাংলাদেশি টাকায় যদি বলি। তো আমরা আজকে গ্লাসগো সিটিটা ঘুরবো। গ্লাসগো সিটিতে যা যা ঘুরে দেখা যায় সব কিছু আপনাদের ঘুরে আজকে দেখানোর ট্রাই করব। যদিও এখন খুব বেশি লম্বা একটা জার্নি করছি, মোটামুটি 7 ঘন্টার মতো ড্রাইভ করছি। তো এই ড্রাইভ করে আমরা খুবই টায়ার্ড, তাকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। দেন আমরা হচ্ছে আজকে গ্লাসগো সিটিটা ঘুরে আপনাদেরও দেখাবো, আমিও দেখবো।
পুরোপুরি ৭ ঘন্টা জার্নি পরে এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত, যার জন্য আমরা যে এলাকায় হোটেল উঠছি ওই এলাকায় ক্লাইড ব্যাংক নামক এরিয়াতে আসছি। এই এরিয়াটাতে নান্দোস আছে, তো নান্দোসে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো নান্দোসের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে, পেছনে ওইখান থেকেই খাবারগুলো আসবে। আর আমরা অলরেডি খাবার অর্ডার করে দিছি এবং অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার করা যায়। তো খাবার অর্ডার করা শেষ, মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগবে। বাট মোটামুটি সবাই খুবই ক্ষুধার্ত, কারণ সেই সকালবেলা আমরা মেইন মিল খেয়ে বেরোইছি, রাস্তাঘাটে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, বাট মেইন মিল কিন্তু খাওয়া হয় নাই। তো এখান থেকে আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা যেহেতু হাতে সময় কম, তো গ্লাসগো সিটি সেন্টারে যাব, সেই সাথে হচ্ছে আমরা যাব ক্যাথেড্রাল এবং নেক্রোপলিস নামক একটা জায়গা আছে যেখান থেকে পুরো গ্লাসগো সিটিটা দেখা যায়, সেখানে যাব। সেখান থেকে আমরা পুরো এলাকাটা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। তো অলরেডি আমাদের খাবার চলে আসছে। তো খাবারের প্লেটারটা যদি আমি দেখাই, এই হচ্ছে, এটা হচ্ছে দুটো হাফ চিকেন, সালাদ এবং ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমার না, এটা হচ্ছে উমর ভাইয়ের। তো সুন্দর খাবার চলে আসছে। তো আমার খাবারটা সিমিলার এরকমই। তো এখন প্রচুর ক্ষুধার্ত, খাবার দেখেই তো আগে খেয়ে নেই, তারপরে বাকি কথা হচ্ছে। সো ফাইনালি আমার খাবারটাই চলে আসছে। যদি আমার খাবারটা ইন্ট্রোডিউস করাই, দুইটা হাফ চিকেন, স্পাইসি রাইস এবং সেই সাথে আছে পর্তুগিজ সালাদ। এটা আমার জন্য না, এটা আমার ওয়াইফ চুজ করছে। তো খাবারটা খেয়ে দেখি, অবশ্যই নামতেছে খাবার ভালোই হবে। তো খেয়ে দেখি কেমন লাগে। তো আজকে আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট দ্য নেক্রোপলিসে চলে আসছি। নেক্রোপলিস হচ্ছে গ্লাসগো ক্যাথেড্রালের ঠিক পাশে, এবং এটা বিশেষত্ব হচ্ছে এইখান থেকে পুরো সিটিটাকে উপর থেকে দেখা যায়। এবং এই জায়গাটায় যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্রিশ্চিয়ান সিমেট্রি, এইরকমই মনে হচ্ছে। তো যদিও এটা এখন গেট অফ, আমরা শুধু উপরে একটু এক্সপ্লোর করতে পারবো। আমরা একটু উপরে ঘুরবো, ঘুরে দেখবো এটার ভেতরে কি কি আছে। হাঁটতে হাঁটতে নেক্রোপলিসের অনেকটা উপরে উঠে গেছি। আরও কতটুকু উপরে উঠা যাবে জানি না। উপরে উঠে আসলে যে ভিউটা দেখার কথা সেটা পাই কি না। এই যে রোজি এবং মার্ভিন সুন্দর ছবি তুলতেছে, পেছনে ক্যাথেড্রালটা কিন্তু দেখা যাচ্ছে। মনে হচ্ছে উপরে গেলে একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবো। অলরেডি কিন্তু আমি সিটিটাকে দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর একটা জায়গা। আর এটা আসলে একটা সিমেট্রি, বাট খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো গ্লাসগো সিটিতে যারা আসবেন তারা অবশ্যই এটা ভিজিট করবেন। পাশাপাশি অবশ্যই আশেপাশে অনেক কিছু দেখবেন। যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা চেষ্টা করবো যতটুকু কভার করা যায় আজকে। আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। আমার পেছনে কিন্তু পুরো গ্লাসগো সিটিটা, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাট এখানে আসার পরে দেখতে পাচ্ছি অনেক অনেক মনুমেন্ট, বাট এত বড় বড় করে কিন্তু আমি সাজানো এর আগে দেখি নাই। পিছনে মনুমেন্টগুলো এক একটার চেয়ে বড়। এই হচ্ছে আমার পেছনেরগুলো, দেখেন তার চেয়েও বড় বড় আছে এই জায়গায়। এগুলো কিন্তু আরও অনেক বড়। তো যত ভেতরের দিকে যাচ্ছি মনুমেন্টগুলো তত বড়। এখন ওখানে যাব, ওখানে গিয়ে কিছু ছবি তুলবো। যদি পেছন থেকে দেখায়, বিশাল বিশাল মনুমেন্ট, এটা নিচেই তাদেরকে সাহিত্য করা আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে, বলতেছি, নেক্রোপলিস গ্লাসগো সিটি সেন্টারে যে গ্লাসগো ক্যাথেড্রাল আছে, ক্যাথেড্রালের এখানে। আস্তে আস্তে যেটা বলছিলাম যে এইখানে আসলে পুরো সিটিটা দেখা যায়। এই হচ্ছে পুরো গ্লাসগো সিটিটা। তো খুবই অ্যামাজিং লাগতেছে। তারপর আমি এখন আপনাদের একটু
আর একটু সুন্দর করে এই জায়গাটা দেখানোর ট্রাই করব। পেছনে পুলিশের হর্ন শুনে বুঝতে পারতেছেন এখন কোথায় আছি। একেবারে গ্লাসগো সেন্ট্রালে আছি। আর এটা হচ্ছে গ্লাসগো মার্কেট স্ট্রিট। অলরেডি গ্লাসগো অনেকগুলো জায়গা ঘুরে ফেলছি, পুলিশ খুবই কাছে। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রিট। তো অসাধারণ কিন্তু প্লেসটা। এছাড়া গ্লাসগোর সেন্ট্রালের কিছু জায়গা অলরেডি ঘোরা শেষ। একটা মার্কেটেও গিয়েছি, মার্কেটটাও একেবারে নিরিবিলি, যেহেতু এখন রাতে 9টার মতো বাজে। মার্কেট আসলে থাকার কথাও না, বাট এখন 9টা বাজে, কিন্তু আকাশে কিন্তু এখনও সূর্যের আলো আছে। অন্ধকার হতে হতে 10টা বেজে যাবে। তো এখন আমরা আমাদের রাতের খাবারের উদ্দেশ্যে বের হয়েছি। এবং একটা রেস্টুরেন্ট খুঁজে বের করবো, যেখানে গিয়ে আমরা আজকে আমাদের রাতের খাবারটা খাবো। গ্লাসগো শহরে এই দেশি দাবা খাবারটা ছিল আমাদের জন্য একেবারেই অন্যরকম একটা ব্যাপার স্যাপার। এখানে এটা মূলত একটি পাকিস্তানি রেস্টুরেন্ট। আমরা সেখানে গিয়ে নেহারি পেয়েছিলাম এবং সেই সাথে পাকিস্তানি রুটি, এবং সবকিছু মিলিয়ে খাবারটা ছিল খুবই অন্যরকম একটা টেস্টফুল খাবার। সেই সাথে এত সুন্দর ফ্লেভার ছিল যা আসলে বলার মতোই না। তো অসাধারণ ছিল আমাদের গ্লাসগো শহরের ট্রিপটা। সেই সাথে আমিও বিদায় নিচ্ছি। দেখা হবে স্কটল্যান্ডের শহরের অন্য কোনো এক প্রান্ত থেকে অন্য কোনো সৌন্দর্য দেখানোর মাধ্যমে। আর আমার রিয়েল টাইম আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সেখানে আমার রিয়েল টাইম আপডেটগুলো সবসময় পেয়ে যাবেন।